আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। বিহেভিয়ার মানে কি সেটা আগে জানতে হবে। এই বিহেভিয়ার ওয়ার্ডটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, ঠিক আছে, কিন্তু এর মানে কি? বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কিরকম, মানে এই তুমি ছাড়া তোমার এই তুমি ছাড়া তোমার সারাউন্ডিং, এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে তুমি কিরকম ব্যবহার করছো, তার সাথে কিভাবে ক্লিয়ার করছো, তার সাথে কিভাবে ডিক্লিয়ার করছো। তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যানের সাথে কিভাবে ডিল করছো, একটা পাখা, একটা টিভি, একটা চেয়ার, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস আছে। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস মানে এই কমিউনিকেশন স্কিলটাকে কিভাবে জানো, যে ইংরেজি শেখাটাকেই কমিউনিকেশন স্কিল বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনাগুলো, তোমার ফিলিংস, তোমার ইমোশন একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, ঠিক আছে, যে কোনো ভাষায় সেটা হতে পারে। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে তুমি যেটা জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটাকে তোমার প্র্যাকটিসের মাধ্যমে তোমার সেটা স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে তুমি যেটা জানো, ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, তো 1 মাস 2-3 মাস হয়ে গেল, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? থাকবে না। তো তুমি যেটা জানো সেটা তোমাকে প্রত্যেকদিন মেনটেন করতে হবে, তবে সেটা তোমার ভালো থাকবে। আর তুমি যেটা জানো না, মানে ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না বা এমএস এক্সেল জানো না, তো সেই এমএস এক্সেলটাকে তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করে তোমাকে ওটা স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে। মানে তুমি পারো, এমএস এক্সেল তুমি ব্যবহার করতে পারো, ইউজ করতে পারো, ঠিক আছে, সেই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। মানে তুমি পারো, ভালোভাবে গাড়িটা করতে পারো, সেই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। তারপরে 3 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট রিসলিউশন মানে যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়, তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। তো বোঝা গেল 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না, টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রত্যেকদিন, যে প্রত্যেকদিন রাত্রেবেলা যে আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তারপরে 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। দেখো, ডিসিশন বা সিদ্ধান্ত আমাদের প্রত্যেকদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবারে এই সিদ্ধান্ত আমরা কিভাবে নিই, আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, ঠিক আছে। যেমন ধর একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখে যদি জিজ্ঞাসা করো সে কি করবে, কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাবে? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের ঘটনা একই, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। 6 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম, সব ধরনের প্রবলেম, ছোট বড় সব ধরনের প্রবলেম আমাদের জীবনে আসে, যেগুলোকে আমরা সলভ করে ফেলি সেগুলোকে আমরা প্রবলেম বলেই মনে করি না, আর যেগুলোকে সলভ করতে পারি না সেগুলোকেই প্রবলেম বলে মনে হয়। তো এই প্রবলেম, যেমন ধরো তোমার বন্ধুকে ফোন করতে বলা হলো, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিতে, তো এটা কোনো প্রবলেমই বলে মনে হলো না। কিন্তু কিন্তু যদি নাম্বারটা না থাকতো তাহলে তোমার প্রবলেম বলে মনে হতো। এবারে প্রবলেম সলভিং কিভাবে করা হয় তার প্রসেস বা ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। ডিসিশন মেকিং আর প্রবলেম সলভিং এর একটা ভিডিও সেটা বানিয়েছি, সেটা তোমরা সেখান থেকে দেখতে পারো, ইউটিউবে আমার আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।